অনেক দিন ধরে সোশ্যাল মিডিয়াতে কিছু বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা তথা আহলে সুন্নাত ওয়াল জামাত সত্যি কথা বলতে সুন্নি প্রেমিকেরা কিন্তু কার সাথে কী ব্যবহার করবে সেটা ভুলে গেছে। কিছু কথা বলবো, একটু শুনবেন। প্রথমত আমাদের তরুণ যে ভাইরাল আলেম তাদের কথা বলি। তোদের যোগ্যতা কতটুকু আছে ভাই? যোগ্যতা কতটুকু আছে? যে মেহফিলগুলো করিস, ফ্যান ফলোয়ার জোগাড় করেছিস, মুহূর্তের ভিতরে চলে যাবে। মুখের কথা নয়, ২৫০০ আমার সাথে এখন সোশ্যাল মিডিয়াতে কাজ করতেছে ২৫০০ লোক। আমাদের আলাদা আলাদা আমাদের টিম আছে। এমন এমন জায়গায় টিম আছে যেখানে সুন্নিয়ত পর্যন্ত এখনো পৌঁছাইতে পারে নাই, কিন্তু কিছু হাসান আল জাহারি, জয়নাল আবেদিন আল কাদেরি, শায়েক মুস্তাফা রহিম আল্লাহ জাহারি, শায়েক সাইফুল আলম বাবর আল্লাহ জাহারিদের কারণে তাদের এখানে দাওয়াত পৌঁছেছে উত্তরবঙ্গে একেবারে শেষের দিকে। সো এমন এমন জায়গা তোদেরকে এমন এমন অ্যাটাক করবো যদি এরকম উল্টাপাল্টা কাজ করিস, বিশেষ করে বড়দের কারণে। এখন বর্তমানে তোরা জানিস, তোরা নিজেরা আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি বিশ্বাসী, তোদেরকে বলতেছি এখন ঐক্যবদ্ধ আহলে সুন্নাত ওয়াল জামাত তথা সুন্নিদের এখন বর্তমানে একটা দল আছে, শুধু আহলে সুন্নাত ওয়াল জামাত, আলাদা আলাদা কোনো দল নাই। এইখানের ভিতরে মূল যেই দায়িত্বে আছে ওইখানের ভিতরে একজন সাইফুল আলম বাবর আল্লাহ জাহারি। আমি তোদেরকে আবার বলতেছি, ওইখানে চেয়ারম্যান হচ্ছে জানো শাইখুল হাদিস কাজী মঈনুদ্দিন আশরাফি হুজুর। ওনারা সবাই বসে যে সিদ্ধান্তটা নিবে, তো যতক্ষণ পর্যন্ত প্রচার করবে না এবং ওইটা প্রকাশ করবে না ততক্ষণ এক পর্যন্ত তোরা কিছু বলতে পারবি না। আর যদি তোরা কিছু বলেই থাকিস তাহলে মাথায় রাখবি, তোদের ফেস, তোদের আইডি, যে আইডি থেকে যে ফেস থেকে তোরা ভিডিও ছাড়বি, তোদের যতটুকু যোগ্যতা আছে ততটুকু ছাড়া অতিরিক্ত কিছু বলার যদি চেষ্টা করিস, সাথে সাথে আমি বলে দিলাম, সাথে সাথে আমার টিম ২৫০০ আমাদের যেই টিমটা আছে সাথে সাথে একযোগে একসাথে একই সময়ে রিপোর্ট মারা শুরু করবে। তোকাই ভাবি না ১০ বার যদিও এই দেশে তোর জন্ম হয়, কাজ হবে না। কাউকে ভয় বা ধমক দিচ্ছি না, শুধু সুন্নিয়তের ভালোবাসার জন্য বলছি। মাথা রাখবি, সুন্নি তোর আঙ্গুল তোর পিছনে দিচ্ছিস মিয়া, অন্যরা অন্যদের টার্গেটগুলো পূরণ করতেছে আর তোরা আসিস এখন একজনের পিছনে একজন আঙ্গুল দিতে। কথা সাবধান। যদি আহলে সুন্নাত ওয়াল জামাতের যেই এখন বর্তমানে ওনারা এখন যেই কমিটিটা করেছে, কেন্দ্রীয় কমিটি থেকে যতক্ষণ পর্যন্ত কোনো কিছু ঘোষণা আসবে না, এর আগে যদি তোরা লাফালাফি করিস, আমাদের পটিয়ার একটা ছেলে আছে আজহার সাহেবের টিমে ছিল, ওই ছেলেটা ওই দেখতেছি শুরু করেছে। তোর যোগ্যতা কতটুকু দেখতে হবে। তারা ওই শাইখ সাইফুল আলম বাবর জাহারি যখন একজন গুরুত্বপূর্ণ এখন কেন্দ্রীয় দায়িত্বতে দিছে তাকে, তাদের ওই গুরুত্বপূর্ণ ব্যক্তিরা সবাই মিলে যখন ওইটা মিলে ওইটাকে সমাধান করবে অথবা কোনো ওইটা যতক্ষণ পর্যন্ত সব জায়গায় বলবে না, এর আগে যদি তোরা কিছু বলে থাকিস, বলে দিলাম তোদের ফেস, তোদের আইডিয়া আর খুঁজে পাবি না। সোজা সবটা কথা। আমি এতদিন ধরে আমাদের যেই গ্রুপ মেম্বাররা আছে সবাই এই কথাগুলো বলতেছে, কিন্তু আমি বলতেছি আর একটু ধৈর্য ধরি, অবশ্যই ধৈর্যর ফল আছে। কিন্তু তোরা অতিরিক্ত করে ফেলতেছিস, এগুলো কিন্তু উচিত না। কারণ আমি নিজে আহলে সুন্নাত ওয়াল জামাতে একজন বিশ্বাসী, নিজে সুন্নি, এবং আমি বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার একজন কর্মী। সো এখানে আমাকে উল্টাপুল্টা ভাবার কোনো কিচ্ছু নাই। কিন্তু মাথা রাখবি, সুন্নিদের পিছনে যদি, তো কারণ সুন্নিদের পিছনে সুন্নিরাই দায়ী থাকে। আমরা বছর টু বছর দেখে আসতেছি, যুগ টু যুগ দেখে আসতেছি। এখন এগুলো আর চলবে না বাবা, এগুলো আর চলবে না। শেখ সাইফুল আলম বাবা যেখানে যেখানে সেমিনার করতেছে মিয়া, তোমরা আসো, তোমাদের কোন হুজুর করতেছে, তোমরা কতটুকু ইসলাম নিয়ে কাজ করতেছো? যদি আর উল্টাপুল্টা কাজ হয়, কারণ উনি নিজে বলছে আল্লাহর লানত পড়ুক আমি যদি শিয়া হই, এত বড় কথা বলার পরও কেন তোরা এর পিছনে লেগেছিস? তোদেরকে যদি আর উল্টাপুল্টা কোনো দিস ভাই, আমি এটা সত্যি কথা বলতেছি, যদি উল্টাপুল্টা কোনো কিছু দিস তাহলে এটা খবর হয়ে যাবে। কোনো পেজ, কোনো আইডি, কোনো ইনস্টাগ্রাম, কোনো ইউটিউব চ্যানেল আর রাখবো না, ডাইরেক্ট সাথে সাথে রিপোর্ট মেরে শেষ করে দিব, আর পাবি না।